আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু সাহাবায়ে কেরামদেরকে কেমন ভালোবাসতেন, ওলিদেরকে কেমন ভালোবাসতেন, আখির নবীর উম্মত যারা ইমানদার মুমিন তাদেরকে আল্লাহ তাআলা কেমন ভালোবাসে, এটা আমরা হাদিস থেকে একটু জেনে নিই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সবার আগে মসজিদে ঢুকতেন এবং সবার শেষে মসজিদ থেকে বেরিতেন। সবসময় আমলের ভিতরেই থাকতেন, আমল করতেন, নেক কাজের ভিতরে জড়িত থাকতেন। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাড়ি আশ্রাইতেছিল, আর এই দাড়ি চিরুনির সাথে সিরিয়া সিরিয়া আসতেছেন। এই দাড়ি বাতাসে উড়াইয়া নিয়া খ্রিস্টানের কবরের ভিতরে যায়, এই দাড়ি পরে। খ্রিস্টান এদের যে গুরুস্থান আছে, এই গুরুস্থানে যায় হেরে দাড়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে। পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, হে জিবরাইল, তুমি খ্রিস্টানের গুরুস্থানের ভিতরে যাও, আর যায়া ফেরেশতাদেরকে বলো আযাবের আবু বকরের দাড়ি এই গুরুস্থানের ভিতরে পড়ার কারণে আমি আল্লাহ তাআলা যতটি দাড়ি এই গুরুস্থানের ভিতরে উইরে উইরে আয়া পড়ছে বাতাসে, অত দিনের জন্য গুরুস্থানে কবরের আযাব বন্ধ রাখলাম। দাড়ি মুবারক, দাড়ি নবীর একটা সুন্নাত। এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়া কাফুর সাথে আসছে, চিরুনির সাথে আসছে, আর এটা বাতাসে উড়াই নিয়ে গুরুস্থানে হলাইছে খ্রিস্টানের। চিন্তা করেন, এর কারণে কবরের আযাব বন্ধ রাখতেছে আল্লাহ তাআলা এই দাড়ি কবরে আসার কারণে। আপনি আমি যদি নবীর সুন্নতটা মুখের মধ্যে রাহি, শরীরের ভিতরে সেট করি রাহি, এই সুন্নতের কারণে আপনি আমি নবীর ভালোবাসা পাবো, আপনি আমি আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার নিতে পারবো। এরপরেও আমরা সুন্নতের উপরে জীবন চালাই না। নবীজি যা নিষেধ করছে তা কল্যাণের লেগেই করছে, উম্মতের কল্যাণের লেগে। যা আদেশ করছে, যা করতে বলছে, যা নবী নিজে করছেন, তা বান্দাবান্দির ভিতরে যদি সেট করতে পারে এটা, তাহলে কল্যাণ আছে, মঙ্গল আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দাড়ি গুরুস্থানে গেছে খ্রিস্টানের, এতে যদি কবর আযাব বন্ধ হয়, আর আপনার আমার মুখের মধ্যে দাড়ি নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে ফেরেশতারা কি অবশ্যই সম্মান করবে? অবশ্যই আমি আপনি গুনাহ থেকে বেঁচে যাব দাড়ি রাখার কারণে। যারা দাড়ি রাখে না, কাইটা হালা, তাদের 24 ঘন্টা গুনাহ লেখা হয় দাড়ি কাটার কারণে। এবং আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলছেন যে আমার কোন উম্মত মুখের দাড়ি যদি কাইটা ফেলায়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলাতে খুর চালাই দেব। নবীর গলাতে খুর চালায় হাইরে আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, আপনি নবীকে কষ্ট দিয়া। একটু ভালো হই, আমরা তওবা করি, আমরা এখনো দাঁড়িয়ে রাখি, আমরা এখনো নবীর সুন্নতের উপরে জীবন চালাই। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি যদি খ্রিস্টানের কবরে যাওয়ার কারণে, ইহুদিদের কবরে যাওয়ার কারণে যদি আযাব বন্ধ করে দেয়, আর আমি নিজে যদি এই দাড়িটা লইয়া কবরে যেতে পারি, নবীর
নবীর মহব্বত, নবীর ভালোবাসা অবশ্যই পাবো। তা আপনারা মনটারে একটু নরম করেন যে আসলে নবীর সুন্নতের ভিতরে কি পরিমাণ লাভ পেয়ে গেছে। নবীজির একটা সুন্নত যদি কেউ পালন করে, 100 শহীদ হয়েছে আল্লাহ রাস্তায়, 100 শহীদ হওয়ার সব তার আমল নামায় আল্লাহ তাআলা দেয়। সুবহানাল্লাহ। একটা সুন্নত কি পরিমাণ লাভ। সুন্নতের উপরে চলি, আমরা আমলটা করি, তওবা করি, আমরা নফসাই, আমরা ভালো হয়ে যাই। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন। আশা করি আপনারা আল্লাহ পাকের কাছে দামি হন, আমিও দামি হই। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ।